আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে দাঁত দাঁত এমন একটা মূল্যবান জিনিস। আগে আমাদের মুরব্বীরা বলতো যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা দিই না। সেক্ষেত্রে দাঁতের বিষয়ে কিছু করণীয় আমরা সংক্ষিপ্ত সময়ে আলাপ করার চেষ্টা করব। সেটা হচ্ছে গিয়ে দাঁত, প্রথমত দাঁত তো একটা অমূল্য সম্পদ, সেটা শুরুতেই বলছি। দাঁতে আমাদের খুব অযত্নে অবহেলায় অনেকগুলো রোগ সৃষ্টি করে। তার মধ্যে যেমন পাইরিয়া, ডেন্টাল ক্যারিস মানে দাঁতের ক্ষয় রোগ, তারপরে দাঁতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আক্রমণ করা, দাঁত নষ্ট হয়ে যাওয়া, এরকম দাঁতের অনেকগুলো মানে রোগ আমরা নিজেরাই, এগুলো বলতে গেলে আমরা নিজেরাই এই দাঁতের কিছুটা যত্ন নিলে এই দাঁতগুলো আমরা ভালো রাখতে পারি। বিশেষ করে আমরা যখন দাঁত ভালো রাখার যে করণীয়গুলোর মধ্যে প্রথমত একটা হলো, আপনি একটা ভালো মানের ব্রাশ, যেটা বাংলাদেশ ডেন্টাল কাউন্সিল বা ডেন্টিস্ট যে অনুমোদিত যেই ব্রাশগুলো আছে, সেই ব্রাশগুলো আপনি টানা একটা ব্রাশ 3 মাসের বেশি আমরা ব্যবহার করব না। এবং ব্রাশ করতে গিয়ে আমরা অনেকেই যে ভুলটা করি সেটা হলো এলোমেলো ব্রাশ করা। যেমন মনে করেন উপরে নিচে অত্যন্ত তীক্ষ্ণভাবে ঘষাঘষি করা, এতে দাঁতের ক্ষয় কিংবা মাড়ি অসুবিধা দেখা যায়। এছাড়াও দাঁতে যেই ব্রাশজনিত কারণে দাঁতের গোড়ার মাড়ি ক্ষয় হয়ে যায়। তো আমরা চেষ্টা করব ব্রাশ যেন মাড়ির দিকে না গিয়ে দাঁতের মিডল স্থানের দিকে আমরা ব্রাশ করব। তা আমরা দুইভাবে আমরা এই ব্রাশটা আমরা করব। একবার আমরা রাত্রে শোবার সময় আর একবার সকালে ঘুম থেকে উঠে। প্রত্যেকবার খাবারের পরে আমরা হালকা লবণ দিয়ে আমরা দাঁতটা করতে পারি, একটু ঘষে নিতে পারি। এছাড়া আমরা যেহেতু দাঁত আমরা ব্রাশ করি, কিন্তু দাঁতের মাঝখানের যে অসুবিধাগুলো, সেগুলো বিশেষ করে দাঁতের মাঝখানে যেই ক্যারিজ বা যেই ধরনের খাবার জমতে এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে দাঁতের মাঝখানে জীবাণু জন্ম নেয়, সেই ক্ষেত্রে অত্যন্ত কম এবং সস্তা দামে কিছু ডেন্টাল ফস নামে একদম সুতার মতো একটা পাওয়া যায়। সেটা দিয়ে আমরা দাঁতের মাঝখানটা আমরা পরিষ্কার করতে পারি সপ্তাহে অথবা মাসে একদিন। এছাড়া আপনি দাঁত প্রতিদিন তো ব্রাশ করবেনই, কোনো সময় নিম পাতার ডাল কিংবা ম্যাসওয়াক এগুলো ব্যবহার করতে পারেন। এছাড়া ভালো মানের যেই পেস্টগুলো আছে সেগুলো আমরা দাঁতে ব্যবহার করব। রাত্রে শোবার সময় ব্রাশের তো করবই, যখন আমরা অধিক রাত্রে দাঁত ব্যথা হবো সেক্ষেত্রে আমরা কুলকুচি করে শুইব। এছাড়া আমরা পান, জর্দা, সিগারেট যারা খেয়ে থাকি, এগুলো আমরা দাঁতের জন্য অত্যন্ত ক্ষতিকর। এইগুলো আমরা যত সম্ভব আমরা চেষ্টা করব যে এই ধরনের অভ্যাসগুলো আমরা ত্যাগ করার জন্য। বিশেষ করে পান খেতে পারেন, এবং খেতে পারেন যদি আপনি যথাযথ দাঁতের যত্ন নিতে চান। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পান খাওয়ার পর আপনি দাঁতকে ব্রাশ করে নেবেন এবং দাঁতের ব্রাশের যে প্রক্রিয়া ব্রাশ করার কথা সেই প্রক্রিয়া অবলম্বন করবেন। তো দাঁত যেরকম আমি শুরুতেই বলছিলাম যে একটি অমূল্য সম্পদ, এই অমূল্য সম্পদকে আমরা রক্ষা করতে হলে আমরা এই পদ্ধতি মেনে চলবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে দাঁত সংক্রান্ত আরও যে বিস্তারিত রোগ আছে সেগুলো নিয়ে আলাপ করবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।